দরজায় কড়া নাড়ছে বিপিএল। নানা শঙ্কা, আলোচনা আর সমালোচনা পেছনে ফেলে ২৬ ডিসেম্বর শুরু হয়েছে মাঠের লড়াই। আজ মাঠে নামছে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। তার আগে চলুন দলটির শক্তি আর দুর্বলতাগুলো জেনে আসি। টপ অর্ডারের বারুদ আর অলরাউন্ডারের ভিড় ঢাকার সবচেয়ে শক্তিশালী জায়গা। রহমানুল্লাহ গুরবাজ আর অ্যালেক্স হেলস যদি শুরুতেই ঝড় তুলতে পারেন, তবে ঢাকার কাজ অর্ধেক সহজ হয়ে যাবে। হেলসের তো ঝড় তুলতে ফর্ম লাগে না। স্বীকৃত টি-20তে ক্রিস গেইলের ১৪,০০০ রানের রেকর্ড ভাঙার খুব কাছে ইংলিশ এই ওপেনার। যদিও এই দুই বিদেশি তারকা ঠিক কত ম্যাচ খেলবেন তা এখনও পরিষ্কার নয়। ঢাকার আসল শক্তি তাদের অলরাউন্ডাররা। স্থানীয়দের মধ্যে আছেন মোহাম্মদ সাইফুদ্দিন, নাসির হোসেন, তোফায়েল আহমেদ। বিদেশিদের মধ্যে দাসুন সানাকা ও ইমাদ ওয়াসিমের মতো তারকা অলরাউন্ডারও আছেন। প্রয়োজন হলে হাত ঘোরাতে পারবেন সাইফ হাসান ও শামীম হোসেনও। বোলিংয়ে ঢাকার তুরুপের তাস স্পিডি স্টার তাসকিন আহমেদ। সাকিব আল হাসানের ১৪৯ উইকেটের পর বিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। পেসারদের মধ্যে ১২৭ উইকেট নিয়ে তিনিই সবার উপরে। তাসকিনের সঙ্গে পেস আক্রমণে আছেন সাইফুদ্দিন ও অনূর্ধ্ব-১৯ থেকে উঠে আসা তরুণ মারুফ মৃধা। স্পিন বিভাগে অভিজ্ঞ তাইজুল ইসলামের সঙ্গী ইমাদ ওয়াসিম। আর দুর্বলতার কথা বললে মিডল অর্ডার নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকতে পারে ঢাকার। মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান ও নাসির হোসেনরা ঘরোয়া ক্রিকেটে চেনা মুখ হলেও জাতীয় দল থেকে অনেক দিন ধরেই দূরে। তোফায়েল বা মারুফদের মতো তরুণদের এখনও শীর্ষ পর্যায়ে বড় পরীক্ষা দেওয়া বাকি। ফিনিশার হিসেবে দলের বড় ভরসা শামীম হোসেন, কিন্তু তার ব্যাটে এখন রানের আকাল। জাতীয় দলের হয়ে সর্বশেষ ৭টি টি-20তে ৫টিতেই আউট হয়েছেন ০ বা ১ রানে। গুরবাজ হেলস চলে যাওয়ার পর টপ অর্ডারের হাল কে ধরবেন সেটাও একটা বড় দুশ্চিন্তা। তখন টপ অর্ডার সামলানোর চাপ পড়বে সাইফ হাসানের ওপর। বোলিংয়ে তাসকিন সাইফুদ্দিন বাদে প্রতিপক্ষের বুকে কাঁপন ধরাবেন এমন কোনো এক্স ফ্যাক্টর দেখা যাচ্ছে না। স্পিন আক্রমণে ইমাদ ও তাইজুল দুজনই বাহাতি। ফলে অফ স্পিনের জন্য নাসির ও সাইফের ওপরই ভরসা করতে হবে ঢাকাকে। গত আসরে ৭ দলের মধ্যে ষষ্ঠ হয়েছিল ঢাকা। দর্শক হিসেবে বিশেষ করে নজর রাখতে পারেন যাদের ওপর, তাদের মধ্যে একজন তোফায়েল আহমেদ। সিলেটের এই পেস বোলিং অলরাউন্ডার ঘরোয়া ক্রিকেটে বেশ ধারাবাহিক। ২০২৪ সালের এনসিএল টি-20তে ১৪২ রানের পাশাপাশি নিয়েছিলেন ৮ উইকেট। চোটের কারণে সবশেষ ইমার্জিং এশিয়া কাপে খেলতে না পারলেও বিপিএলে নিজের প্রথম সুযোগটা কাজে লাগাতে মুখিয়ে থাকবেন তিনি। মারুফ মৃধার দিকেও নজর রাখতে পারেন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নজর কেড়েছিলেন এই তরুণ পেসার, তবে তাকে লড়তে হচ্ছে চোটের সঙ্গেও। গতবার চিটাগং কিংসের হয়ে এক ম্যাচ খেলে তেমন কিছু করতে না পারলেও এবার নিশ্চয়ই চাইবেন সেই আক্ষেপ ঘোচাতে। সুপ্রিয় দর্শক, ঢাকা ক্যাপিটালস কত দূর যেতে পারবে বলে মনে করেন কমেন্ট করে জানাতে পারেন।